আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির। দর্শক, বিস্তারিত জানতে আমাদের সংবাদটি সম্পূর্ণ দেখুন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। এছাড়া গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচার করার দাবিও জানান বিএনপি নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বেবি নাজনীন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সদস্য গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়া এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন ইত্যাদি আরও অনেকেই ছিলেন। তো মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ে আন্তর্জাতিক আর অনেকে ছিলেন। যাই হোক, তারা আরও বলছেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের পোডিয়ামে দাঁড়িয়ে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিচ্ছেন, তখন সদর দপ্তর বাহিরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। তারা ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজনীন বলেন, আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইউনূসের বক্তব্যে সাড়া দেবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, প্রত্যেকটা দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সেখানে অবস্থান করছিলেন। এর মধ্যে